তারপরও চাকরি খুঁজে যাচ্ছে, চাকরি খুঁজে প্রদীপ মুখোপাধ্যায়। আবার আপনারা একটু যদি নতুন দিকে মন দেন, আবার আমাদেরই মধ্যে থেকে একটা লাহা, একটা শ্রীমানি, একটা দেব, একটা এই পরিবার তৈরি হবে, আরো 4টে ধান্যকুড়িয়া তৈরি হবে। সব শেষ হয়ে যায়নি। আমি মাঝে 1 মিনিট বলার খুব দরকার ছিল। ওনার খুব কাশি হয়েছে, তাই আমি একটু লাইন কিউ ভেঙে ওনাকে একটু আগে বলার সুযোগ করে দিচ্ছি। দাদা, আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়। বেশ বেশ, একটা সুন্দর ছবি নাম, কারণ উনি আগে চলে যাবেন। ওনাদের অনেক অনেক কন্ট্রিবিউশন, যেমন যেমন আল্লামোহন দাসের নামে হাওড়ায় দাসনগর, টাটার নামে জামশেদপুরে টাটানগর, বিড়লার নামে বিড়লাপুর, ঠিক তেমনি পুরো উত্তরপাড়াটার শহরটাই ভার্চুয়ালি ওনাদের। যদি উত্তরপাড়ায় যান, উল্টো দিকে দেখবেন মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখন তো এত বিজ্ঞাপন দেখছেন, এই বিয়েরা, এই মার্লিং, এইসব নতুন হচ্ছে। 200 বছর ধরে উত্তরপাড়ায় একটাই পরিবারের পুরো ইতিহাস ছিল, সেটা মুখার্জি পরিবার। তাদের দুর্গাপুজো, তাদের তৈরি প্রথম লাইট, তাদের তৈরি প্রথম পাবলিক লাইব্রেরি, তাদের তৈরি ঘাট, তাদের তৈরি একের পর এক জিনিস। আপনি আপনার পরিবারের সামাজিক অবদানের ব্যাপারে এদের ছোট্ট করে সুন্দর করে একটু বলুন। নমস্কার, আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আতুরকে। এখন আমার সঙ্গে কিন্তু আর দুজন এসছেন, শ্রী শুভব্রত মুখোপাধ্যায় এবং শ্রী অরিত্র মুখোপাধ্যায়। এই যাই হোক, এখন আমাদের পরিবারটাকে বঙ্গ সমাজে ব্যতিক্রমী জমিদার পরিবার হিসেবে সকলে কিন্তু চিনতো বা জানত। মানে সেটা কারণ ছিল যে বিশাল বিশাল একটা সামাজিক কর্মকাণ্ড। আপনারা শুনলে হয়তো অবাক হবে, উত্তরপাড়ার সঙ্গে সারা বাংলায় যে কটা জায়গাতে জগকৃষ্ণ মুখোপাধ্যায়, রাজা মোহন মুখোপাধ্যায়, রাজা জ্যোতিমোহন মুখোপাধ্যায়, বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায়, মনোহর মুখোপাধ্যায় ইত্যাদি আরো অনেকে এসেছিলেন, তাদের প্রতিষ্ঠিত শতাধিক, আবার বলছি শতাধিক প্রতিষ্ঠান মানে গড়ে উঠেছিল। তার ভেতরে পাঠশালা, তার ভেতরে এমনি বিদ্যালয়, মহাবিদ্যালয়, গ্রন্থাগার, স্বাস্থ্যকেন্দ্র, তারপরেতে আপনার হাট, বাজার, খাল, পুকুর ইত্যাদি সমস্ত জায়গাতে কিন্তু এই পরিবারের একটা অগ্রণী ভূমিকা দেখা গেছে আজ থেকে 200 বছর আগে। আমাদের পরিবারের মানে